$1.2 মিলিয়ন চাকরি, মানে বছরে 10 কোটি টাকা, আর মাসে প্রায় 84 লক্ষ টাকা। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেয়া। আপনার কি সাহস আছে এই চাকরি করার? আপনাকে প্রেশার দেওয়ার জন্য কোনো বস এখানে থাকবে না। আপনি যখন খুশি ঘুমাবেন, প্রকৃতিকে অনুভব করবেন এবং মাছ ধরবেন, খাবেন দাবেন এবং নিশ্চিন্তে ঘুমাবেন। শুধুমাত্র আপনার কাজ হলো লাইট হাউসের উপরে থাকা এই বাটিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা ঠিকমতো চলছে কিনা তা পর্যবেক্ষণ করা। আর এতটুকু কাজের জন্য আপনাকে মাসে 84 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি হলো এটি, কারণ এটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরির জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখবে না। আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এই অঞ্চলে সবসময় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায়, যা সামুদ্রিক ঢেউয়ের টাওয়ারে 10 মিটার পর্যন্ত উঁচুতে উঠতে আসে। যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এই ফটোটি একটি রেস্কিউ অপারেশন চলাকালীন সময় তোলা হয়েছিল, যেখানে দেখা যায় লাইট হাউসের 3 পাশে জল ঘিরে রয়েছে। যদি পুরোটা জলে থাকতো হয়তো পাহাড়কে বাঁচানো যেত না। এত কিছুর পরও আপনার কি সত্যি সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার জন্য? তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন মন্দিরে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লাইট হাউসের এই অদ্ভুত এবং ভয়ঙ্কর চাকরি দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিতে রাজি। কিন্তু আপনার মনে কি একটিবারের জন্য প্রশ্ন আসেনি এই লাইট হাউস কেন তৈরি করা হয়েছিল, আর কেন এবার গুরুত্বপূর্ণ এই লাইট হাউস সব সময় চলতেই হবে? এর কারণ জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। যখন লাইট হাউসের জন্ম হয়, আমরা কথা বলছি প্রাচীন বিশ্বের, যখন দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে না ছিল কোনো শর্টকাট রাস্তা, না ছিল গাড়ি, তাই দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময়কার এক ক্যাপ্টেন মার্সিয়াস, তিনি ছিলেন একজন খুব পারদর্শী নাবিক, যিনি তার জীবনে খুব ভয়ঙ্কর সাগর পার করেছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন এক অন্ধকার সমুদ্র পার করছিলেন। ঠিক তখন তার জাহাজের নিচের পাথরে ধাক্কা লাগে এবং একটি ছোট ছিদ্র হয়ে জাহাজ উল্টে যায়। যথারীতি এই ক্ষতির বিশাল অঙ্ক ছিল। তাই এই ঘটনা ঘটার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকেন এর থেকে বাঁচার উপায় কী থাকতে পারে, যা থেকে এই ধরনের বিপদ ঘটার আগেই একটি জাহাজ সতর্ক হতে পারে। তবে এটি ছিল শুধুমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়, যা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলেও অনুমান করা যায়। আপনি যদি 7টি মহাদেশকে একত্র করেন, প্রশান্ত মহাসাগরের সাথে পরিমাপ করেন, তাও প্রশান্ত মহাসাগর বড় হবে। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকে একত্র করে পরিমাপ করেন, তাও প্রশান্ত মহাসাগরের আয়তনের বেশি হবে। তাহলে অনুমান করতে পারছেন প্রশান্ত মহাসাগর কত বড়? আগেকার সময় নাবিকরা যখন খোলা সমুদ্রে যাত্রা করত, তাদের কোনো অনুমান থাকতো না পরবর্তী বন্দর কত দূরে বা কোন রাস্তা দিয়ে ওই বন্দরে যেতে হবে। নেভিগেশন প্রবলেম সেই সময় একটি বিশাল সমস্যা তৈরি ছিল। জিপিএস বা এরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না যে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। জিপিএসের আবিষ্কার তো কিছুদিন আগেই 1973 সালে হয়েছে এবং জনসাধারণের জন্য চালু হয়েছে 1978 সালে। কখনো কখনো আমরা তো গুগল ম্যাপে দেখেও ভুল রাস্তায় চলাচল করে থাকি। তাহলে প্রাচীন নাবিকরা কতটা সঠিক পথ যা চলবেন? তারা প্রধানত সূর্য, তারা এগুলো পর্যবেক্ষণ করে নির্ভর করে অসীমেই সমুদ্র পার করতেন। তাছাড়া এই নেভিগেশনের কারণে আরও 2 থেকে 3 প্রকার সমস্যার সম্মুখীন হতে হতো, যেমন ক্যাপ্টেন অ্যালেক্সের সাথে ঘটেছিল। তিনি যখন তার পুরো মেম্বারদের সাথে প্রশান্ত মহাসাগর পার করছিলেন, হঠাৎ এক রাত্রে রাশি রাশি মেঘ তার জাহাজের সামনে এসে হাজির হয় এবং আকাশ অন্ধকার হয়ে সমস্ত তারা ঢেকে যায়। যে তারাগুলি দেখে ওনারা দিক নির্দেশ করেছিলেন। সেই সময় মহাসাগরে খুব ভয়ঙ্কর তুফান ওঠে এবং ওনারা রাস্তা হারিয়ে ফেলে। পরদিন সকালে ওরা নিজেদেরকেও আবিষ্কার করে সমুদ্রের এক অজানা স্থানে। ক্রুদের কাছে যথেষ্ট খাবার মজুদ ছিল না। অনাহার এবং তৃষ্ণা ক্রুদেরকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছিল। এটা হয়তো আপনিও জানেন, সমুদ্রের জল পান করা যায় না। এটা অনেক বেশি নোনা হয় এবং অধিক পান করলে একটি মানুষের মৃত্যু হতে পারে। সুতরাং ওনারা বিশাল জলরাশির মধ্যে থাকলেও তৃষ্ণার্ত ছিলেন। অনেক ক্রু এই ঘটনায় মৃত্যুবরণ করে এবং ক্যাপ্টেন শেষমেশ একটি বন্দর খুঁজে পান যেখানে তারা নোঙর করেন। এরপর বিশ্বের ইতিহাসে প্রথমবার লাইট হাউসের জন্মকাল শুরু হয়। ইজিপ্টের ভূমধ্যসাগরের সাথে জড়িত ছিল একটি শহর সিটি অফ আলেকজান্দ্রিয়া। 280 খ্রিস্টপূর্বাব্দে এই সময়কার রাজা ছিলেন টলেমি দি সেকেন্ড ফিডোলেসিয়াস। তখন ওনাদের জীবন জড়িত ছিল বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল।
কিন্তু এই বৈদেশিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ওনাদের অবস্থান। আপনি যদি খুব গভীরভাবে এই এলাকার ম্যাপটি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সমুদ্র থেকে কিনারায় পৌঁছাতে মাঝে মধ্যে ছোট ছোট প্রচুর পাথর খণ্ড রয়েছে। রাতের বেলা যখন কোনো বাণিজ্য জাহাজ এই পথ অতিক্রম করত তারা ওই পাথরে বাধাগ্রস্ত হতো এবং কখনো কখনো জাহাজ ভেঙে গিয়ে ডুবে যেত এবং সমস্ত পণ্য নষ্ট হয়ে যেত, যা এই সাম্রাজ্যের জন্য একটি বিশাল বড় ক্ষতি ছিল। তাই রাজা টলেমি তাদের সামুদ্রিক বাণিজ্যের পথকে সুরক্ষিত করার জন্য ওই সময়কার একজন গ্রিক আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার সাস্টেসাস অফ সিনিসেসকে হায়ার করেন। দুজনে মিলে একটি বিশ্ববিপ্লব পরিকল্পনা করেন, যা একটি আলোর মিনার, যেখান থেকে আলো এসে একটি জাহাজকে নিরাপদে কিনারায় পৌঁছাতে সাহায্য করবে এবং জাহাজকে জলের নিচে থাকা পাথর এবং আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করবে। তাদের পরিকল্পনার সাথে ইঞ্জিনিয়ার সাস্টেসাস কাজ শুরু করেন, কিন্তু তখনও উনি জানতেন না তিনি যা তৈরি করতে চলেছেন তাই একদিন পৃথিবীর বিশ্বের সবচেয়ে একটি বিখ্যাত মার্বেল পাথরের স্থাপনা হবেই, দি ফেরাস অফ আলেকজান্ড্রিয়া নামে পরিচিত হবে। আলেকজান্দ্রের সম্রাটের কিনারায় এই ফেরাস অফ আলেকজান্ড্রিয়া প্রথমে বন্দরে পরিচিত হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীকালে এটি লাইট হাউস হিসেবে কাজ করে। লাইট হাউসের মূল ভিত্তি ভূমির আয়তন ছিল 110 বর্গফুট এবং উচ্চতা ছিল 450 ফুট। স্থাপনাটির মূল দেহের গোটা শরীরের একটি পেঁচানো সিঁড়ি ছিল, যে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেত। আলো তৈরি করতে লাইট হাউসের মাথায় বিশাল আগুন জ্বালানো হতো, তেল এবং কাঠ ব্যবহার করে, যে লাইট হাউসকে গোটা দুনিয়ার সপ্তম আশ্চর্য বলে জানা যেত। তবে এই আশ্চর্যের পেছনে শুধুমাত্র এর বিশাল আকার তাই নয়, এর নিপুণ কৌশলে একে আশ্চর্যজনক করে তোলে। এছাড়াও সাস্টেসাস আগুন ধরা তৈরি আলোকে দেখানোর জন্য মিরর এবং গ্লাস সিস্টেম তৈরি করেছিলেন, যার ফলে একটি জাহাজ কয়েক মাইল দূর থেকে এই আলো দেখে গতিপথ নির্দেশনা পেতেন। যখন এই লাইট হাউস তৈরির কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখন দূরবর্তী বাণিজ্যিক ব্যবসায়ীরা একটি শান্তির নিঃশ্বাস পায়, কারণ এই আলো নির্দেশনার ফলে জাহাজকে এই আলেকজান্ড্রিয়ায় আসতে ওই পথগুলো ভয় করতে হতো না। সুতরাং এটি গোটা দুনিয়ার প্রথম সতর্কতামূলক লাইট হাউস তৈরি হয় সমস্ত নাবিকদের কাছেই এবং এরপরেই এর লাইট হাউসের কনসেপ্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়েই। প্রথম দিকে এই লাইট হাউসগুলি যদিও উপকূলের কাছাকাছি তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে যখন সামুদ্রিক বাণিজ্য বেড়ে যায় তখন সমুদ্রের ব্যস্ততম বাণিজ্যের রুটের মাঝামাঝি যে কোনো বিক্ষিপ্ত পাথরগুলি উঁচু হয়ে আসে বা যে পাথরগুলি জাহাজের ক্ষতি করতে পারে এইসব অঞ্চলে লাইট হাউস নির্মাণ শুরু হয়। এই কারণে সমুদ্রের মাঝে এরকম উঁচু টাওয়ারগুলি আপনি কখনো কখনো দেখে থাকতে পারেন। প্রথম দিকে যদিও লাইট হাউসগুলির আগুনের ব্যবহার করা হতো, কিন্তু এটা কোনো অক্ষরিক ভাবনা ছিল না, কারণ তখন আগুন ছিল আলোর উৎস। ধীরে ধীরে আলোর উৎস হিসেবে মোমবাতি, গ্যাস ল্যাম্প এবং অয়েল ল্যাম্পের ব্যবহার শুরু হয়, তবে আগুনের আলোর জ্যোতি এতটা বেশি ছিল না। ধীরে ধীরে যখন ইলেকট্রিকের আবিষ্কার হয় তখন লাইট হাউসগুলো ধীরে ধীরে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হতে শুরু করে, কারণ ইলেকট্রিক আলোর জ্যোতি বেশ, কিন্তু লাইট কীভাবে কয়েক মাইল দূর থেকে দেখা যাবে তার জন্য একটি বিশেষ প্রকার লেন্স তৈরি করা হয়। 1800 বার প্রতিফলনকারী এই লেন্সটিকে লাইটের পেছনে লাগানো হতো, কিন্তু ওই সময়কার বিশেষজ্ঞরা একটি বিষয় জানতে পারেন যে লেন্সকে যদি পিছনের পরিবর্তে সামনে লাগানো হয় তাহলে আলো জ্যোতি আরও বেশি দূর হতে পারে। তবে সমস্যা ছিল যত বেশি মোটা লেন্স হবে আলো তত কম দূরে যাবে। ঠিক ওই সময় আবির্ভাব করে ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার এবং পদার্থ বিজ্ঞানী আইগোস্টেন জিন ফেসলিনের, যার কাছ থেকে বৈপ্লবিক সমাধান ছিল। তিনি লেন্সগুলিকে সরু আকার দেন এবং এমনভাবে ডিজাইন করেন যার ফলে আলোক রশ্মিগুলো লেন্সের একটি নির্দিষ্ট স্থানে ফোকাস করে এবং আলোক রশ্মিকে একটি সিঙ্গেল ডাইরেকশনে নিয়ে যায়। এখনও পর্যন্ত সমস্ত লাইট হাউসগুলিতে ফেসলিনের তৈরি লেন্স ব্যবহার করা হয় এবং এই আবিষ্কারটি লাইট হাউসকে একটি বৈপ্লবিক রূপ দেয়। এর ফলে লাইটগুলিকে কয়েক মাইল দূর থেকে দেখা যায়। সুতরাং এই লাইট হাউসের মাধ্যমে একটি জাহাজ অনেক দূর থেকে তার গন্তব্যের বিপদ সংকেত পেয়ে থাকেন। ভিডিও শুরুতে আমি আপনাকে যে কাজটির কথা বলেছিলাম, জুমার লাইট হাউসকে পাহারা দেয়া, শুধুমাত্র আলোটি জ্বলছে কিনা তা দেখলেই আপনাকে বছরে 10 কোটি টাকা দেওয়া হবেই। লাইট হাউসের ভয়ঙ্কর দিকগুলি জানার পর আপনি কি এই কাজটি করার ইচ্ছা প্রকাশ করে থাকেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রাচীন যুগে তৈরি এই লাইট হাউস যা বর্তমান সামাজিক বাণিজ্যে জাহাজগুলির জন্য একটি বিপ্লবী আবিষ্কার হয়ে দাঁড়িয়েছে, যা আজও মানুষেরা ব্যবহার করছে। এমন অনেক আবিষ্কার রয়েছে যা প্রাচীন হলেও আমাদের কাছে ওল্ড ইজ গোল্ড। এমন আবিষ্কার সম্পর্কে আপনি কি জানতে চান? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।